গোল কি হয়ে যায় না, এই আবারও গোল হয়ে গেল একটি গোল, কি খুবই ব্যর্থ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমরা আজকে খেলার ময়দানে চলে আসলাম। আমরা আজকে ফুটবল খেলা দেখার জন্য ডেমা কাশিমপুরে চলে আসলাম, যেখানে ডেমা কাশিমপুরের জামাত শিবিরের আয়োজনে 8 দলীয় ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, যেখানে জমজমক খেলা হচ্ছে। তো আমরা এখন সবাই খেলাটা উপভোগ করব। খেলাটা পুরোপুরি জমে উঠেছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ইতিমধ্যে হচ্ছে কালিয়া 2 গোল দিয়েছে এবং খেজুরমূল 1 গোল দিয়েছে। খেজুরমূল 1 গোল পিছিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর খেলাটি, খুবই সুন্দর কন্টেস্ট হচ্ছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই। দেখেন, অসাধারণ একটি শট ছিল, ব্যাক শট, যেটা কিন্তু আমাদের বিশ্বে খুবই, আপনারা দেখতে পারেন যে বড় বড় লিগে বড় বড় প্লেয়ার এই শটটা দিয়ে থাকেন, কিন্তু এই বয়সে এত সুন্দর একটা শট সে ট্রাই করছে, সেইটাই অনেক। খুবই ভালো একটি শট দিয়েছিল, গোলটা হয়ে গেলে সত্যি অনেক অসাধারণ হইতো। ভালো খেলা হচ্ছে, দেখা যাচ্ছে আবারও কালিয়া পায়ে বল, তারা খুবই ভালো খেলতেছে। এই আবারও গোল হয়ে গেল একটি গোল, কি খুবই ব্যর্থ, যার কারণে কালিয়া আবারও একটি গোল দিয়ে 3-1 গোলে তারা আরও সামনের দিকে এগিয়ে গেল। দেখা যায় লাস্ট পর্যন্ত কয়টি গোল হয়, খেলা কেবল শুরু হয়েছে। তবে খেজুরমূল কোনো দিক থেকে থেমে নেই, তারাও খুব চেষ্টা করতেছে, কেননা খেলা কেবল শুরু হয়েছে, যার কারণে এখনও অনেক কিছু বাকি খেলার। তো প্লেয়াররা, খেজুরমূলের প্লেয়াররা খুবই ভেঙে পড়ছে মনে হচ্ছে। আসলে এই সময় ভেঙে পড়াটা উচিত না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অসাধারণ পাস ছিল, কিন্তু প্লেয়ার ছিল না। তবে কালিয়ার প্লেয়ারগুলো খুবই ভালো খেলতেছে। ভুল পাস, এই যে আবারও ভুল পাস, কিন্তু ডিফেন্স ট্যাকেল করে নিল। কালিয়ার এই যে 9 নাম্বার প্লেয়ারটা খুবই ভালো খেলতেছে, এদের পাসিং স্টাইলটা খুবই সুন্দর। এই যে আবারও গোল, অসাধারণ অসাধারণ গোলকি ডিফেন্স। এই গোলকি হয়তোবা আগে থাকলে হয়তোবা সে 2টা গোল হয়তোবা সেভ দিতে পারতো। আবারও গোলকির আউট শট, আবারও অসাধারণ একটি শট ছিল, কিন্তু বার পোস্টের বাইরে বলটি চলে গেল। 5 থেকে দর্শক গর্জে উঠতেছে, মাঠের পাশে অনেক দর্শক আছে, আর আমরা বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে ভিডিও করতেছি। অসাধারণ আউট শট। ওই সাইডে একটু পানি, যার কারণে হচ্ছে খেজুরমূলের একটু অসুবিধা হচ্ছে। 2 জন একজনকে ঘিরে ধরছে, যার কারণে ব্যর্থ। তবে কালিয়ার প্লেয়াররা খুবই অসাধারণ খেলতেছে, তাদের পাসিং খুবই সুন্দর। বল ট্যাকেট করলো কিন্তু পারলো না, ফাউল হলো। ফাউলে হচ্ছে ফ্রি কিক করবে হচ্ছে খেজুরমূল। অসাধারণ একটি ফ্রি কিক ছিল, খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যেহেতু কালিয়া 3-1 গোলে এগিয়ে আছেন। তারা খুব রিল্যাক্সে খেলতেছে, কিন্তু তারা অত্যন্ত ভালো খেলতেছে, তাদের পাসিংটা খুবই সুন্দর। দেখেন, সুন্দর, খুব সুন্দর পাস। দেখেন, এই তো গোলে, এই যে অসাধারণ সেভ, অসাধারণ সেভ গোলকির, মানে প্রশংসা না করলে নয়। পাসটা খুবই সুন্দর ছিল, বাট শেষ পর্যন্ত পারলো না। অসাধারণ পাস, এই প্লেয়ারটা খুবই ভালো খেলে, এই যে ছোট প্লেয়ারটা খুবই ভালো খেলে। দেখেন পাসিং স্টাইল অসাধারণ। বার পোস্টের বাইরে মেরে দিল, যার কারণে গোলটি হলো না। গোলকে পাস দিল, খেজুরমূল
হয়তোবা ভেঙে পড়ছে, যেহেতু তারা 3 গোল খেয়েছে। দেখেন কালিয়ার পাসিং স্টাইল অত্যন্ত সুন্দর। গোল কি হয়ে যায় না, গোল কি সবল, কারণ এই গোলকিটা অসাধারণ করতেছে। সে যদি প্রথম হয়তোবা গোলকি থাকলে হয়তোবা গোলগুলো হজম করতে হইতো না তাদের। অসাধারণ গোলকিপার। এখানে প্লেয়াররা খুব কি বলবো আক্রমণের সাথে খেলতেছে। যাই হোক, এটা ফুটবলের অংশ। অসাধারণ শট, কিন্তু খেজুর মূলের খেলাটা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু তারা 3টি গোল খেয়েছে। দেখেন কালিয়ার অসাধারণ পাস, দেখেন পাসটি দেখেন অসাধারণ, হয়তোবা গোল হবে। রে মিস করে ফেললো, গোলবারের পাশ থেকে মেরে দিল। তার সুযোগ ছিল হাতে, কিন্তু সে পারল না। আউটশট হচ্ছে, অসাধারণ আউটশট। এই গোল থেকে ওই গোলে পৌঁছে গেল। অসাধারণ খেলতেছে কালীগঞ্জ, কালিয়া। অসাধারণ অসাধারণ, দেখেন শুধু পাসটা দেখেন। এই হয়তোবা একাই খেলতেছে, যেহেতু সে সাপোর্ট ছিল না তাই সে পারলো না। থ্রো হচ্ছে, দেখি আমরা থ্রোতে হয়তোবা গোল হবে। অসাধারণ থ্রো, কিন্তু এই পাশে প্লেয়ার না থাকার কারণে গোল। হ্যান্ডবল হলো, রেফারি চোখে বেজে গেল। ফ্রি কিক হলো, প্লেয়ারের ভিতর ভুল বোঝাবুঝি। দেখা যাক এই ফ্রি কিকে গোল হয় কিনা। ভালো শট ছিল, অসাধারণ পাস, অসাধারণ। পানির জন্য ব্যর্থ হলো বলটা আসতে। একাই ট্যাকেল দিচ্ছে অতগুলো প্লেয়ারকে। আমরা যদি বলি, এরা কালিয়া অসাধারণ ভালো খেলতেছে। দেখেন পাসিংটা দেখেন তাদের খুবই সুন্দর, যার কারণে খেজুর মূল ব্যর্থ হচ্ছে তাদের পাসিংয়ের কারণে শুধুমাত্র। আবারও কর্নার কিক পেয়ে গেল, না সরি থ্রো, যেহেতু মাঠ ছোট সেহেতু এখানে থ্রো দেওয়া হচ্ছে। অসাধারণ পাস, অসাধারণ। ও মিস করে ফেললো। আউটশট হলো। আসলে খেজুর মূলের প্লেয়াররা অনেকটাই পিছিয়ে আছে, কারণ তারা 3টি গোল খেয়েছে আর 1টি দিয়েছে, যার কারণে তারা অনেকটা পিছিয়ে আছে। বলটি চলে গেল পুকুরে। আসলে আমি কখনোই ভাষ্যকর এভাবে ভিডিওতে দিই নাই, যেহেতু আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকে চেষ্টা করতেছি পুরো খেলাটা যাতে আপনারা উপভোগ করতে পারেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অসাধারণ পাস ছিল, বাট মিস করে ফেললো। অসাধারণ একটি বল পাইছে, গোল ছিল কিন্তু মিস হয়ে গেল। এই প্লেয়ারটা খুব ফাঁকা ছিল, এই যে 9 নম্বর প্লেয়ারটা ফাঁকা ছিল, বাট পারলো না। থ্রো হয়েছে, দেখা যাক এই থ্রোতে কি হয়। অসাধারণ পাস, মানে এরা যে এত সুন্দর খেলতেছে, অসাধারণ। দেখা যাক কি হয়। প্লেয়ার ডিফেন্স করে ফেললো। আসলে যদি বলি খেজুর মূলের প্লেয়াররা খুবই দুর্বল। এই যে গোল হবে, গোল, আরও একটি গোল দিয়ে দিল খেজুর মূলকে। কালিয়া এখন পর্যন্ত 4-1 তারা সামনের দিকে এগিয়ে আছে। এখনো হাফ টাইম হয় নাই, এরপরে আরও অর্ধেক খেলা আছে। এখন দেখা যাক কি হয়। আসলে কি খেজুর মূল পারবে তাদের এই 4টা গোল ওভার করে 5 গোলে তারা বিজয় হইতে? দেখা যাক কি হয়। হয়ে গেল, ফাউল হলো। তো অসাধারণ একটি শট ছিল, বাট বলটি চলে গেল মাঠের বাইরে। প্রথম পর্বের খেলা এখনও চলমান আছে, বলটি মাঠের বাইরে চলে গেছে। আপনারা যদি দেখেন, গোলবারের পিছনেই হচ্ছে বাড়ি, যার কারণে বল শট করলেই হচ্ছে
মাঠের বাইরে চলে যায়। ওইদিকে কালিয়ার প্লেয়াররা খুব হ্যাপি মনে হচ্ছে সবাইকে, যেহেতু তারা 4টা গোল দিয়েছে। আর খেজুরমূলের প্লেয়াররা খুবই হতাশায় ভুগছে, কারণ তারা 4টি গোল খেয়েছে। এখন দেখা যাক তারা এই 4টি গোল পরিশোধ করে তারা আরও গোল ওভার করতে পারে কিনা। আশা করা যায় খেলাটা আরও খুব সুন্দর হবে, দেখা যাক এখন। কিন্তু এখানে কালিয়া খুবই সুন্দর খেলতেছে, দেখেন যে হচ্ছে খেজুরমূলের প্লেয়াররা খুবই ভেঙে পড়ছে, যার কারণে এদের প্লেয়াররা খুব অসাধারণ একটি শট ছিল। ওইদিকে থ্রো পেল, যেহেতু ছোট মাঠ তার জন্য এখানে কর্নার নাই, থ্রো দেওয়া হয়। দেখা যাক খেজুরমূল কি তাদের ব্যবধান কমাইতে পারে কিনা। থ্রো হচ্ছে, পাঁচটি সুন্দর ছিল বাট কাজে লাগাইতে পারলো না। প্রথম পর্বের খেলা এখনো চলমান, হয়তোবা একটু পরেই প্রথম পর্বের খেলা শেষ হয়ে যাবে। ইতিমধ্যে হাফ টাইমের বাঁশি পড়ে গেল। আমরা আবারও আপনাদের সাথে হাফ টাইমে প্লেয়ারদের রেস্টের পর দেখা করব, তো সবাই সাথে থাকুন। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই লাইক করে দিবেন, আর যারা ফুটবল প্রেমী আছেন অবশ্যই শেয়ার করে দিবেন। প্লেয়াররা দেখেন খেলার পরও হাঁপিয়ে যায় নাই, তারা এখনও খেলতেছে মাঠে। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে দ্বিতীয় পর্বের। তো আবারও সেই খেজুরমূল আবারও চাপ খাচ্ছে, কালীগঞ্জ তাদের প্রচুর চাপ দিচ্ছে, হয়তো আবারও গোল হবে। আবারও খেজুরমূল বল পেয়ে গেল, দেখা যাক একা পারে কি না। একা কি পারবে? ও রেহে গোলে শট করছে, বাট পানি থাকার কারণে স্লিপ কেটে পড়ে গেল, সে ব্যর্থ হলো। এখন দেখা যাক গোলের ব্যবধান কালিয়া আরও বাড়াতে পারে কিনা। অসাধারণ একটি শট, দেখেন অসাধারণ শট দিয়েছে, মানে কি বলবো। দেখা যাক এখনই গোল। গোল 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 হলো না, শুধুমাত্র পানির জন্য। গোল হয়ে গেল, আরও একটি গোল হলো। সরি, এটি গোল হয় নাই, এখানে কাদার জন্য আটকে গিয়েছে, যার কারণে গোলটি হলো না। যেহেতু ওই পাশে পানি, বলটি আটকে গেছে, হয়তো এবার গোল হবে না, ডিফেন্স আটকে দিল। খেলা চলমান এখনো, দেখা যাক কি হয়। বাট খেজুরমূল অনেকটা পিছিয়ে আছে, বল চলে গেল একদম গাছের উপরে, বাট মাঠের বাইরে গেল না যেহেতু গাছ। দেখা যাক লাস্ট পর্যায়ে কত ব্যবধানে জয়ী হয়, কে বা কারা। আমার মনে হচ্ছে তো কালিয়াই অবশ্যই বিজয় হবে, যেহেতু তারা এখনও অনেক ব্যবধানে এগিয়ে আছে। দেখা যাক কি হয়। অসাধারণ একটি পাস, বাট বল অনেক ফাস্ট হওয়ার কারণে বলটি ধরতে পারলো না কালিয়ার প্লেয়াররা। আউট শট হচ্ছে, খুবই খুদে পাস, অসাধারণ লস। পারিসে বল পেয়েছে কিন্তু গোল হলো না, সে খুবই তাড়াহুড়ো করলো। আবারও বল, আসলে খেজুরমূল তেমন একটা বল পাচ্ছে না, অসাধারণ একটি পাস দিয়ে কাটিয়ে দিল। দেখা যাক এখন একটু প্লেয়ারদের ভিতর আক্রমণাত্মক খেলা হচ্ছে, যেহেতু এক টিম অনেক ব্যবধানে এগিয়ে আছে। অসাধারণ একটি পাস সত্যি। আমরা একটু বিরতিতে ছিলাম, ইতিমধ্যে
কালিয়া আরও একটি গোল দিয়ে দিল। তারা এখন 5-1 ব্যবধানে আছে, যেখানে খেজুরমূল খুবই পিছিয়ে আছে। আমরা যদি দেখি আবহাওয়ার অবস্থা, অনেক বৃষ্টি পড়তেছে। সো খেলায় এখন আর কোনো মজা নাই, যেহেতু একটা টিম 5টি গোল দিয়ে দিয়েছে। দেখা যাক এই শটটায় কি করতে পারে। অসাধারণ একটি শট এবং গোল দিয়ে দিয়েছে। অসাধারণ একটি শটে গোল হয়ে গেল। এখানে কালিয়ার প্লেয়ারও খুব উৎসাহিত, যেহেতু তারা অনেকক্ষণ পর একটা গোল দিল। আসলে খুবই সুন্দর একটি গোল হয়েছে, যার কারণে তাকে খুব উৎসাহ দিয়েছে। দেখা যাক কি হয় এখন, যেহেতু ব্যবধান কিছুটা হলেও কমে এসেছে, 2-5। আসলে খেলার আর বেশিক্ষণ নাই। দেখা যাক এখন কালিয়া কি করে। গোল আর একখান হয়তো হয়ে যাবে, বাট আউট হয়ে গেল। এখানে কালীগঞ্জ কালিয়া খুবই উৎসাহিত, কারণ তাদের সাথে খেজুরমূল পেরে উঠছে না। দেখা যাক কি হয়। অসাধারণ একটি শট ছিল, গোল হবে, গোল না, ডিফেন্সে ঠেকিয়ে দিল। খুব সুন্দর। তো আমরা আর খেলা দেখব না, আবহাওয়া খুবই অন্ধকার হয়েছে, বৃষ্টি পড়তেছে। তো যারা খেলা দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।